পৃথিবীর সবচেয়ে কর্মজীবী নারী হচ্ছেন মা। মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছেন সারাটা জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি সকালে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি, যে যার মতো যার যার কাজে যাবে। আর আমিও আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাব, কারণ ওর পরীক্ষা, ওকে নিয়ে যেতে হবে। এই জন্য সবার খাওয়া দাওয়ার পরে আমি নিজের জন্য চা বানিয়ে নিয়েছি। অন্যরা আবার চা খায় না, আমি নিজের জন্য দুধ চা বানিয়েছি আর পরাটা বানিয়েছি। এটা খেয়ে নিয়ে তারপর আমি বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় চলে যাব। তারপরে এসে আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। দুপুরে রান্নার জন্য আমি মাছ ভিজিয়েছি, সব কিছু আর কি রেডি করে রেখে গেছি, এসে যেন তাড়াতাড়ি রান্না করতে পারি। জানি না আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন। যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দেবে, এবং একটু করেও হলেও কমেন্ট করুন। 2-3 জন ভাইয়া এবং আপুরা আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এবং কমেন্টও করেন। মাশাআল্লাহ, ভালোই লাগে। এটা আমি মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে এসে তারপর রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজ আমি রান্না করব খিচুড়ি, গরুর মাংস, আর রান্না করব চিংড়ি মাছ, আর বেগুন ভাজি করব, আর একটু পেঁয়াজের কলি ভাজি করব। আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখে গেছি, মাছ ভিজিয়ে গেছি। এখন মাদ্রাসা থেকে এসেছি 11:30 মতো বাজে। এখন আমি রান্না করে গেছি, তখন মিমের আব্বু ডাক দিয়ে বলল, এদিকে আসো, শুনে যাও। তারপর আমি রুমে গেলাম, বলল কি যে আজকে ভাত রান্না করো না, আজকে একটু খিচুড়ি রান্না করো। এখন সে বলতেছে খিচুড়ি রান্না করো, আর ছেলে শুনে বলতেছে, মামাম তুমি খিচুড়ি রান্না করবা না, তুমি রোস্ট আর পোলাও রান্না করো। এখন আমি কার কথা শুনবো? এখন আমি বলতেছি, দুজনে দুরকম খাবার খেতে চাচ্ছ, আমি কি কোনটা কার জন্য রান্না করব? এখন ওর বাবা বলতেছে, থাক, খিচুড়ি রান্না করতে হবে না, ছেলে যেটা বলে ওইটাই রান্না করো, তোমাদের যেদিন খিচুড়ি খেতে মন চাইবে ওই দিন রান্না করো। এখন আমি কিভাবে রান্না না করে পারি বলুন? এখন ছেলেকে বললাম, বাবা তোমাকে অন্য একদিন রোস্ট পোলাও রান্না করে খাওয়াবো, আজকে বাবার জন্য খিচুড়ি রান্না করি। ছেলেকে বুঝালেই বুঝে, বলে আচ্ছা ঠিক আছে মাম্মাম, তুমি খিচুড়ি রান্না করো। তাই আমি তাড়াহুড়ো করে আমি রান্নাঘরে গিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। মাংস ভিজিয়েছি, গরম পানি দিয়ে দিয়েছি মাংসের ভিতরে তাড়াহুড়ো করে, যে তাড়াতাড়ি মাংসটা যেন ছেড়ে যায় এই জন্য। এবং বলেছে খিচুড়ি আলাদা রান্না করবা, মাংস আলাদা রান্না করবা, যার জন্য আমি আলাদা মাংস আমি সব মশলা দিয়ে হাতে মেখে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে চিংড়ি মাছটাও আমি কেটে নিয়েছি। আর আমি দেখালাম এই যে আদা আমি কিছুদিন আগে আমি ব্লেন্ড করে তারপরে রাবারের মোল্টে করে আমি রেখেছিলাম, সেগুলো আমি বক্সে রেখে দিয়েছি। দেখছেন কত সুন্দর, এইভাবে রাখলে তাড়াতাড়ি যে কোনো মাংসে বা কোনো কিছুতে দিয়ে দেওয়া যায়। এইভাবে রেখে দিই আমি সব সময়। মাংসটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে এখন আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি, কারণ 1টার মতো বেজে গেছে আমার সব কিছু রেডি করতে। যাক, যদিও দেরি হচ্ছে, তারপরও একজন খেতে চেয়েছে, তার আবদার যদি আমি না রাখি তাহলে নিজের মনটাও খারাপ লাগবে। মেয়েদের তো এইরকমই সব কিছু করতে হয়, সবার মন রক্ষা করে চলতে হয়।
এই যে বললাম বিনা বেতনই আমাদের সব কাজ করতে হচ্ছে, তারপরও কারো মন পাওয়া যায় না। কখনো বলে কি এমন কাজ করো, কাজের মানুষ দিয়েই তো কাজ করাও, সারাদিনই দেখি ব্যস্ত ব্যস্ত, এত কি কাজ। ঘরে যে সংসারে মহিলাদের কত কাজ থাকে তা তো আর পুরুষেরা বোঝে না। তারা তো মনে করে বাহিরে থাকি আমরা, টাকা রোজগার করি, এটাই অনেক কিছু। যাক, যাই হোক, এভাবেই জীবন চলতেছে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবুও যত কাজই করি মনে কোনো কষ্ট নেই, কারণ নিজের সংসার সব কিছু তো নিজেকেই সাজিয়ে গুছিয়ে করতে হবে। এখানে তো আর অন্য কারো ভাগ নেই, কেউ তো আর ভাগ বসাতে আসবে না। আমার ঘর আমার রাজত্ব, এটাই মনে মনে বিশ্বাস করি এবং আনন্দও পাই। সারাদিন কাজ করলেও মনে হয় না যে কোনো কষ্ট। ছেলে মেয়েরা যদি ভালো থাকে, হাজব্যান্ড যদি ভালো থাকে, খুশি থাকে, তাহলেই শান্তি। যত্ন করে যে কোনো কাজ করলে বা যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর, হোক সেটা ফুল, হোক সেটা গাছ কিংবা মানুষ, যত্নতেই রত্ন মেলে। তাই আমি যতটা সম্ভব চেষ্টা করি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এবং সব কিছু পরিপেটি রাখার চেষ্টা করি, নিজের যতই কষ্ট হোক। ঘর সুন্দর হচ্ছে চোখের শান্তি। ঘরদোর যদি সুন্দর না থাকে, পরিপেটি না থাকে, তাহলে ভালোও লাগে না। আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, এখন আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে নেব এবং মুসুরি ডালটাও আমি হালকা ভেজে নেব। মুসুরি ডালটা ভেজে নিলে হয় কি আর কি, ওটা গলে যায় না, ভালো থাকে। মুগ ডালের মতো এরকমই আস্ত থাকে। গলে গেলে ডালটা, মুসুরি ডালটা গলে গেলে খিচুড়িটা কেমন নরম হয়ে যায়। এই জন্য আমি সবসময় মুসুরি ডালটাও ভেজে নিই। এটা হচ্ছে আমার ভীম লিকুইড জার, যে লিকুইড ভীম আছে না, ওই জারগুলো, ওইগুলো আমি ফেলে দিই না। ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি এর ভিতরে ডাল রাখি, পোলার চাল, অল্প অল্প যে জিনিসগুলো থাকে ওইগুলো আমি ওইটার ভিতরে রেখে দিই। অনেক দিন ভালো থাকে, কোনো কিছু নষ্ট হয় না। ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমার ভিডিও আপনারা অল্প একটু হলেও দেখুন, দেখতে দেখতে একদিন ঠিকই ভালো লাগায় পরিণত হবে। মানুষকে তো যে কোনো কিছুই হোক একদিনে তো আর ভালো লাগে না এবং ভালোবাসা যায় না। ঠিক তেমনি আমার ভিডিও আপনারা দেখেন, দেখতে দেখতে একদিন ঠিকই ভালো লাগবে। আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বেগুনগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি খিচুড়ি বসিয়ে দেব। রান্নার বিষয়ে আর কি বলবো, ডিটেলসে বলার কিছুই নেই। আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো রান্না করতে পারেন, তবে রান্নার ধরন এক এক রকম, যে যার মতো করে রান্না করে, যার কাছে যেরকম ভালো লাগে। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে তারপর আমি এর ভিতরে খিচুড়িতে আমি আলু অ্যাড করব, আলুগুলো দিয়ে দেব। আলু আর ডালগুলো আগে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে, হালকা একটু সেদ্ধ করে নেব। তারপর আমি খিচুড়ির চালটা দিয়ে দেব। আগে আলু এবং ডাল সেদ্ধ করে না নিলে এটা ভালো সেদ্ধ হয় না, কাঁচা কাঁচা থেকে যায়। যার জন্য এগুলো আমি আগে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিই, তারপরে আমি চাল দিয়ে দিই। এখন আমি হালকা একটু পানি দিয়ে এগুলোকে আমি
ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের কিছু ঝোল আর কয়েক টুকরা মাংস আমি দিয়ে দিচ্ছি। এতে আমার খিচুড়িটা খেতে অনেক টেস্ট হবে এবং মনে হবে যে আমি মাংস দিয়েই রান্না করেছি। এভাবে করে আমি খিচুড়ি রান্না করি, আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এবার আমি চালটা দিয়ে দিয়েছি। আলুটা আমার হালকা সেদ্ধ হয়ে এসেছে। এখন চাল দিয়ে আমি গরম পানি দিয়ে দেব। চুলার একপাশে আমি পানি গরম দিয়ে দিয়েছি। আর আমি পোলাও খিচুড়িতে আমি পানি কখনো মেপে দেই না। রান্না করতে করতে এখন আমার সব কিছু ইজিলি হয়ে গেছে। কতটুক চালে কতটুক পানি দিতে হবে এটা আমার একটা আইডিয়া হয়ে গেছে। এভাবে যারা রান্না করে তাদের সবারই একটা আইডিয়া হয়ে যায় অটোমেটিক। এমন একদিন ছিল যে রান্না করতেই পারতাম না, বিয়ের পরে তো কিছুই পারতাম না। তারপর আস্তে আস্তে সব কিছুই শিখে নিয়েছি। এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ সবই পারি। খিচুড়ি আমার হয়ে গেছে। এখন আমি কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিচ্ছি। তারপর ঘি অ্যাড করে দেব আর কিছু কাঁচামরিচ দিয়ে দেব। ঘি দিলে অনেক দারুণ একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি একটা বলে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি সব কিছু টেবিলে আমি সার্ভ করে দিচ্ছি। সবাই খেতে বসবে। এখন প্রায় 3টার কাছাকাছি বেজে গেছে। অনেক লেট হয়ে গেছে আজকে রান্না করতে। এই তো টেবিলে আমি সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। এখন সবাই খেতে বসবে। মাশাআল্লাহ খাবারগুলো অনেক মজার হয়েছিল খেতে। আমার ভিউয়ার্সদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যাই হোক, খাওয়াতে তো পারছি না, দেখাতে তো পারছি। ভালো থাকবেন সবাই আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।